সাংবাদিকের ঘরে চোরের হানা তছনছ। ঘরে কেউ না থাকার সুযোগে নিশি কুটুম্বরা হাত সাফাই করল সাংবাদিকের আবাস, নিয়ে গেল 5 ভরির মতো সোনার গহনা। ঘটনা ঘটেছে শিলচর আশ্রম রোডের গোবিন্দবাড়ি শেখর লেনে। জানা যায়, সাংবাদিক উত্তম কুমার সিং ছেলের একটি পরীক্ষার জন্য সপরিবারে গুয়াহাটি গিয়েছিলেন। মঙ্গলবার সকালে ফিরে ঘরে প্রবেশ করলে এসব দেখে হতবাক হয়ে যান। ঘরের সামগ্রীগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে মেঝেতে এবং আলমারির ভিতরে থাকা বস্ত্র সহ সব জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে। এসব দেখে উত্তমবাবুর বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। তিনি একটু খুঁজে দেখতে পান ঘরের জানালা ভেঙে রয়েছে। তার অনুমান সোমবার রাতে চোর ওই জানালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। তিনি জানান, ছেলের একটি পরীক্ষার জন্য শনিবার সকালে স্ত্রী সহ তারা 3 জন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মঙ্গলবার সকালে তারা ফেরেন আর ঘরে ঢুকেই চোখে পড়ে এই অবস্থা। তারপর তিনি পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। তিনি এও জানান, 500 টাকার একটি নোট করে রেখে গিয়েছিলেন চোর, সেটা নেইনি। শুধু স্ত্রীর সোনার অলংকার সহ কিছু সামগ্রী নিয়ে যায়। উল্লেখ্য, সাংবাদিক উত্তম কুমার সিং দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার বার্তা সম্পাদক পদে কর্মরত রয়েছেন। আপনার নামটা কি? আমার নাম উত্তম কুমার সিং। আমরা আমার ছেলের একটা পরীক্ষার জন্য আমরা গিয়েছিলাম গুয়াহাটি। আজ সকালবেলা আসার পর ঘরে ঢোকার পর দেখি ঘরের জানলা ভেঙে ঘর একদম তছনছ অবস্থায় আছে। সব চুরি করে নিয়ে গেছে। অনেক সোনার গয়না, আংটি, গলার, কানের ইত্যাদি সব কিছুই নেই, সোনার কিছুই নেই। বাকি ইমিটেশন বা অন্যান্য জিনিসপত্র সব সেম করে রয়েছে। আমরা তো হতাশ এই অবস্থা দেখে। এখন পুলিশ এসছে, দেখা যাক কী হয়। আপনি কোথায় থাকেন এমনি? আশ্রম রোড, আশ্রম রোড। গোবিন্দবাড়ি করলেন। কদিনের জন্য ঘরে যে গিয়েছিলেন? 2 দিন। 2 দিনের জন্য? 2 দিন ছিলাম না ঘরে। 2 দিন পর আসার পর কাল রাতেই যা ঘটার কাল রাতেই ঘটেছে। অনুমানিক কত হবে আপনার এই সোনা গয়না? ও 4-5 ভরি, 4.5-5 ভরির সোনা হবে সব মিলিয়ে। এমনিতে আইডিয়া নেই কি প্রাইস হবে কি না। অনেকগুলো মানে আমার মিসেসের বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা আছে সব কিছুই বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটিয়ে ছিল, সবগুলোই নিয়ে গেছে। ক্যাশ টাকাও ছিল? না, ক্যাশ টাকা 500 টাকার একটা নোট ছিল, ওটা দেখে উনি নেই, পরে রয়েছে। আপনি থানাতে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসছে এখন।